শুরুতেই নজর রাখবো সন্দেশখালীর দিকে। কালকের পর আজ ফের সন্দেশখালীর আগারহাটি মঙ্গলপাড়া নতুন করে উত্তেজনা। সেখানে কিছুক্ষণ আগেই সাধন রঞ্জিত নামে এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করতে আসে পুলিশ, আর এই নিয়েই গ্রামবাসীদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। পরবর্তীতে সেই বচসা গড়ায় ধস্তাধস্তিতে, নিমেষেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামলাতে এলাকায় ছুটে যায় অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো যে খবর সামনে আসছে, আমরা গতকাল দিনভর দেখেছি সন্দেশখালী উত্তপ্ত থেকেছে, আজও রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালী, আজও উত্তেজনা। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এখন তোমাকে যেটা জানিয়ে রাখি, সন্দেশখালী কিন্তু সকাল থেকে কিন্তু শান্ত ছিল এবং শান্ত পরিবেশ ছিল এবং থমথমে ছিল, যেখানে পুলিশের পক্ষ থেকে গতকালকে ঘটনার পর আজ সকালবেলায় 144 ধারা জারি করা হয়। আজ থেকে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। রাজবাড়ি, কানমারি, বয়ারমারি সহ বেশ কিছু জায়গায় কিন্তু 144 ধারা জারি করা পুলিশের পক্ষ থেকে এবং মাইকিং প্রচারও করা হয় পুলিশের পক্ষ থেকে। তারপর সকালবেলা কিন্তু থমথমে এলাকা ছিল। বেলা যত বাড়তে থাকে, রেখা পাত্র কিন্তু সেই যে গতকাল যে 5 জন গ্রেফতার করেছিল তাদের মধ্যে 3 জন কিন্তু বিজেপি এবং 2 জন কিন্তু তৃণমূল। রেখা পাত্র সেই সন্দেশখালী থেকে বসিরহাট মহকুমা আদালতে সেই 5 জনকে তোলা হয়। সেই 5 জনকে কিন্তু রেখা পাত্র দেখতে আসে বসিরহাট মহকুমা আদালতে। তারপর খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে ফের উত্তপ্ত। সেখানে কিন্তু পুলিশ গেছিল একজন ব্যক্তিকে ধরতে। সেই ধরার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে এবং গাড়িতে তোলে। গাড়ি তোলার পরপরে কিন্তু সন্দেশখালী সেখানে মহিলারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই পুলিশের গাড়ির উপরে। সেই পুলিশের গাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে পড়ে একাধিক মহিলা বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু দাঁড়িয়ে পড়ে। পাশাপাশি তাকে গাড়ি থেকে টেনে বার করার চেষ্টা করে। এই দিকে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পাশাপাশি পরপরে পুলিশ পক্ষ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশের আধিকারিক সহ বেশ প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাব সেখানে কিন্তু চলে যায়। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু বেশ কিছু গ্রামের মহিলা তারা কিন্তু সেই পুলিশকে বাধা দেয়, তাদের গ্রামে ঢুকতে দিতে আটকে দেয়। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে গ্রামবাসীরা এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইতিমধ্যে ধাক্কাধাক্কি শুরু হওয়ার পরপরে কিন্তু কয়েকজন মহিলা পুকুরে পড়ে যেতে দেখা গেছে। পাশাপাশি পুলিশ কিন্তু গ্রামে ঢুকে যখন উত্তপ্ত হয়ে যায়, সেই উত্তপ্ত থেকে সামাল দিতে গিয়ে পুলিশ কিন্তু লাঠি চার্জ করে। সেই লাঠি চার্জের ঘায়ে কিন্তু একজন ব্যক্তি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। সেই ছবি দেখা যাচ্ছে ট্র্যাকটি বাংলার ক্যামেরায়। গুরুতরভাবে তিনি কিন্তু জখম হয়েছেন এবং তার চোটটা কিন্তু অত্যাধিক লেগেছে এবং পুলিশ কিন্তু বেধড়ক মারধর করেছে তাকে, এমনটা জানা যাচ্ছে। মারধরের কারণ হয়তো তিনি কিন্তু পুলিশের উপর চড়া হয়েছিলেন বা ইট পাটকেল শুনেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে পুলিশ কিন্তু তাকে বেধড়ক মারা মেরেছে, এমনটাই অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয় কোন দিকে মোড় নেয় সন্দেশখালী। এখন বিক্ষিপ্ত পরিবেশ তৈরি আছে কিন্তু সন্দেশখালী ফের নতুন করে উত্তপ্ত এই রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে রেখা পাত্র কিন্তু যখন আমাদের সংবাদ ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন তিনি কিন্তু পুনর্নির্বাচনের দাবি করেছেন, আবার পুনরায় নির্বাচন হোক সেই দাবি কিন্তু তিনি করেছেন। এক্ষুনি একটু আগে যে সব খবরটা পাচ্ছি আমরা, তিনি কিন্তু পুনর্নির্বাচনের দাবি করেছেন, আবার পুনর্নির্বাচন যেন হয় এবং সেই ভোট ইস্যু করে। তাহলে কি এই আন্দোলন যেগুলো সামনে আসছে সেটা কি তিনি মেনে নিতে পারছেন না? ভোটটাকে তিনি মেনে নিতে পারছেন বলে পুনর্নির্বাচন চাইছেন, আন্দোলন তিনি করাচ্ছেন এই আন্দোলন হটিয়ে দেয় না, আন্দোলন করে সেই ভোটটাকে আরো সন্দেশকারীকে আরো উত্তপ্ত করার চেষ্টা করছে? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অনন্যা, তুমি বললে পুনর্নির্বাচনের দাবি উঠছে, কে তুলেছে এই পুনর্নির্বাচনের দাবি? রেখা পাত্র, বিজেপি প্রার্থী, লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র, তিনি কিন্তু পুনর্নির্বাচনের দাবি করে তুলেছেন ইতিমধ্যে। সংবাদ থেকে সংবাদ জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে, সেটা কিছুক্ষণ বাদে আমরা সেটা বাংলার মাধ্যমে সেটা দেখিয়ে দেবো। তিনি কিন্তু বলেছেন যে পুনর্নির্বাচন চাই সন্দেশখালীতে। তিনি নির্বাচন মেনে নিতে পারেননি বলে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সন্দেশখালী একের পর এক, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অনন্যা, তৃণমূলের তরফে কি জানানো হচ্ছে সিরাজুল? দেখো, তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তৃণমূল কোনো দ্বন্দ্বে নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাটে নেই। তারা কিন্তু কোনো অবরোধ করছে না, বিক্ষোভ দেখাচ্ছে না। তারা কিন্তু বলছে তারা কিন্তু নিউট্রাল আছে, শান্তিপূর্ণ ভোট বজায় হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, তারা কিন্তু যেটা জানতে চাইছেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যেমন কালকে 5 জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে থেকে 2 জন কিন্তু তৃণমূলের কর্মী ছিল আর 3 জন কিন্তু বিজেপির কর্মী ছিল। তাহলে তৃণমূলের পক্ষ থেকে কোনো বিক্ষোভ নেই, কোনো অবরোধ নেই, কিছুই নেই। কিন্তু বিজেপির 3 জনের যেহেতু গ্রেফতার হয়েছে, সেক্ষেত্রে এত দূর ধুন্ধুমার
হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে সন্দেশখালীতে 3 জনের ক্ষেত্রে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের তো 2 জন কর্মী তো গ্রেফতার হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? তখন তারা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা আছে যে তারা বলেছেন যে পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে, আমরা প্রশাসনের কাজে বাধা দেবো না। তারা যদি অন্যায় করে থাকে তারা অবশ্যই শাস্তি পাবে, এটা আমরা চাই। এদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে। আর সিরাজুল, দেখো তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যে তুমি বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করছে, কিন্তু পুলিশ কি কাউকে আটক করেছে ইতিমধ্যেই, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত আটকের কোনো খবর পাওয়া যায়নি। সেখানে কিন্তু এখন উত্তপ্ত হয়ে আছে, বিক্ষিপ্ত পর্যায়ে পড়ে আছে সেই সন্দেশের সেই জায়গাটায়। আর কিছুক্ষণ পরে কি দেখা যাবে, কি কজন আটক করেছে বা কজন আহত হয়েছেন, সমস্তটা কিন্তু আর কিছুক্ষণ পরে আপডেট আমরা দিয়ে দেবো ট্যাক্সি বাংলা ক্যামেরার মধ্যে। সেদিকে নজর থাকবে আমাদের, যে এর পরে কি ঘটতে চলেছে, এরপরে কি হয় সেদিকটাও আমাদের ট্যাক্সি বাংলার নজর থাকবে। অনন্যা, আর সিরাজুল, স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এক শ্রেণীর কিছু লোক তারা কিন্তু নিউট্রাল, তারা কিন্তু কোনো ঝামেলায় যেতে চাইছে না। যেটা ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু লোক কিন্তু যখন ঝামেলা গন্ডগোল হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, প্রশাসন ঢুকছে, মহিলারা বাধা দিচ্ছে, এক সাইডে দেখা যাচ্ছে কিছু লোক কিন্তু তারা কিন্তু চুপচাপ যেভাবে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কোনো ঝামেলার মধ্যে যাচ্ছে না, চুপচাপ নীরবে আছে। এলাকাবাসী কিন্তু কোনো মুখ খুলতে চাইছেন না। তার ঝামেলা অ্যাকচুয়ালি গন্ডগোল যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির যে কর্মী সমর্থক, তারা কিন্তু এই ঝামেলাগুলো করছে, এমনটা কিন্তু যেটা সত্যমত খবর পাওয়া যাচ্ছে। বিজেপির কোনো সমর্থক তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে প্রশাসনের উপরে। গতকালকে দেখো রেখাপাত্র যেমন হুমকি দিয়েছে প্রশাসনের পোশাক খুলে নেওয়া হবে, প্রশাসনকে দড়ি দিয়ে বাঁধা হোক, এমনটাই হুমকি দিয়েছে কিন্তু রেখাপাত্র। তারপর পরে কিন্তু জ্যাসমিন কিন্তু প্রতিবাদ বিক্ষোভ যেটা দেখিয়েছিল মহিলারা সন্দেশখালী, তারা বিক্ষোভ দিয়েছিল তৃণমূলের নেতা কর্মীর বিরুদ্ধে। এখন কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যের পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু গতকালকে যখন আন্দোলন হয় সরবেরিয়াতে, তখন যখন বিক্ষোভ অবরোধ চলে, তখন কিন্তু ওই বিজেপি কর্মীরাই কিন্তু বলেছে যে আমাদের পাশে কেন্দ্রীয় বাহিনী নেই। শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে আমরা পাশে থাকবো, কিন্তু এখন আমাদের পাশে শুভেন্দু অধিকারও নেই, কেন্দ্রীয় বাহিনীও নেই, এমনটা কিন্তু দেখা গেছে আমাদের সংবাদ থেকে বলছে অনেকে কর্মীদের। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদেরকে শুভেন্দু অধিকারীর কথা মতো কি এগুলো হচ্ছে, রেখাপাত্রের কথা মতো, নবমোহনের নেতৃত্বের কথা মতো এই আন্দোলন বিক্ষোভগুলো হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাধন রঞ্জিত নামে এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করতে আসছে পুলিশ, আর সেই নিয়েই গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। আর এই বচসায় পরবর্তীতে ধস্তাধস্তিতে করায় আর নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, এবং ইতিমধ্যেই এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই রেখা পাত্র, বিজেপির যে প্রার্থী রেখা পাত্র, তিনি আবার পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। আমরা গতকাল যে ছবিটা দেখেছিলাম সন্দেশখালীতে, সেখানে একেবারেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সন্দেশখালী, কিন্তু আজ সকাল থেকে শান্ত থাকলেও এই যে গ্রেপ্তারের ঘটনা, সেই গ্রেপ্তারের ঘটনায় ফের উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী। আর এখানে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এবং সেই লাঠিচার্জের ফলে একজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। এবং তৃণমূলের তরফে যেমনটা জানানো হচ্ছে যে তারা কোনো অশান্তি চান না এলাকায়, তারা কোনো রকম বিক্ষোভ করছে না, বিজেপির তরফে এই বিক্ষোভ করা হচ্ছে, পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। আজকে নতুন করে আসছেন, আজকে হঠাৎ করে পুলিশ কর্মী সাধারণ মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন। ওকে দেখে মনে হয়